অ্যাডোবি ইলাস্ট্রেটরে স্ক্রিপ্ট অপশনের মাধ্যমে খুবই চমৎকার কাজ করা যায়। এই যেমন ধরুন আমি যদি বলি এক ক্লিকেই আপনি একটি ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না তো? চলুন সরাসরি কাজের মাধ্যমে আমরা বিষয়টি দেখি। তো প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা ফাইল অপশনে যাব। ফাইল থেকে এই স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে ক্যালেন্ডার প্রি মেকার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যেই সালের ক্যালেন্ডারটা তৈরি করতে যাচ্ছি সেই সালটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা 2024 দিয়ে দিই। দেন আমরা ওকেতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব, দেন আবারও ওকেতে ক্লিক করব। ক্লোজ ইউর আই। ওকে, অলরেডি আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে 2024 সালের ক্যালেন্ডারের 12 মাসের ডেটগুলো। এই অপশনের মাধ্যমে আপনারা যে কোনো সালের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। আমরা আবারও দেখি, ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্টে যাব, দেন আবারও ক্যালেন্ডার প্রি মেকারে ক্লিক করব। দেন এখানে আমরা 2030 সাল সিলেক্ট করব। দেন আবারও ওকেতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব। ক্লোজ ইউর আই এই লেখাটা আসার পরেই আমাদের ক্যালেন্ডারটা চলে আসবে। ওকে, আমাদের ক্যালেন্ডারটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 2030 সালের ক্যালেন্ডার ডেট। এই প্রত্যেকটা টেক্সটই এডিটেবল আছে, আমরা চাইলে এডিটও করতে পারবো। একটা ক্যালেন্ডার ডিজাইনের মেইন বিষয় হচ্ছে এই ডেটগুলো তৈরি করা। তো এই ডেটগুলোর সহজ উপায় কিন্তু আমরা পেয়ে গেলাম। তো চলুন আমরা স্ক্রিপ্ট অপশনের আরেকটি কাজ দেখি। তো আমরা ইলিপস টুল নিলাম, দেন একটি বৃত্ত আঁকলাম, স্টকটাকে অফ করে দিব, সাইডে রাখি। দেন আমরা রেক্টেঙ্গেল টুল নিব, এটা আমরা কালো করে দিতে পারি। এই দুটো শেপকে সিলেক্ট করে ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্ট থেকে ফিঙ্গারে ক্লিক করব। অপশন যেভাবে থাকবে সেমভাবে রেখে আমরা ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের পুরো শেপটাই এই লাল বৃত্ত দিয়ে ভরে গেল। এই ধরনের অনেক টেক্সচার দেখবেন আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে পাবেন। দেন আমরা শেপটাকে ডিলিট করে দিব। তারপর দেখেন পুরো শেপটার বৃত্তগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কালার সোর্সেসে যাব। দেন আমরা এই যে 6টি কালার, এই 6টি কালারের গ্রুপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবারও ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্ট থেকে র্যান্ডম সোর্সেস ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যে 6টা কালার ছিল প্রত্যেকটা কালার এখানে বৃত্তগুলোতে বিভিন্নভাবে অ্যাপ্লাই হয়ে গেছে অটোমেটিক্যালি। অনেকেই আমার ভিডিওটা অল্প একটু দেখে সরাসরি কাজ শুরু করার চেষ্টা করে দিয়েছেন, কিন্তু যখন এই ফাইল থেকে স্ক্রিপ্ট অপশনে যাচ্ছেন এই অপশনগুলো পাচ্ছেন না। তো এই অপশনগুলো র্যান্ডমলি থাকে না, এখানে 3টা অপশন থাকে আর বাকিগুলো প্রিসেট। এগুলো প্রিসেট ইনস্টল করতে হয়। তো এই অপশনগুলো পাওয়ার জন্য মূলত আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন, গুগল ড্রাইভ লিঙ্ক। সেই লিঙ্ক থেকে যে ফাইলটি দেওয়া থাকবে সেই ফাইলটি আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এমন একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট অলে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পর আমরা এই স্ক্রিপ্ট নামে একটি ফাইল পাবো। এই ফাইলের ভিতরে এই অপশনগুলো পাবো। এই প্রত্যেকটা অপশনকে সিলেক্ট করে আমরা কপি করে নিব। কপি করার পর আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আছে সেই ইলাস্ট্রেটরটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। উপরে একটা ফাইল বার দেখতে পারবেন, সেখানে দেখতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022। এটা হচ্ছে আমার যেহেতু 2022 ভার্সনটা আমি ইউজ করতেছি, আপনাদের যে ভার্সনটা থাকবে সেই নামটাই থাকবে। তো এই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন প্রিসেট নামে একটি ফোল্ডার, সেই ফোল্ডারে ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ENGB একটি ফোল্ডার পাবো, সেই ফোল্ডারটাকেও আমরা ওপেন করব। ওপেন করার পর দেখেন স্ক্রিপ্ট নামে একটি ফাইল আছে বা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাকেও ডাবল ক্লিক করে ওপেন করব। দেন যেহেতু আমার প্রিসেটটি ইনস্টল করা, এখানে আপনাদের যে কোনো 3টি ফাইল পাবেন। আমরা যে ফাইলগুলো কপি করেছিলাম সেই ফাইলগুলোকে এখানে পেস্ট করে দিতে হবে। যেহেতু আমার এখানে পেস্ট করা আছে অলরেডি, আবারও আমরা Ctrl+B দিয়ে পেস্ট করব। দেন যেহেতু পেস্ট করা আছে আমরা রিপ্লেস করে দিব। রিপ্লেস করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে আমরা এখান থেকে ক্রস করে পুনরায় ওপেন করলে আমরা স্ক্রিপ্ট অপশনে সেই ফাইলগুলো পেয়ে যাব। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।